আজ এই সব মূর্তিগুলোর অঙ্গরাগ করে তবে ছাড়বো। আজ মাসির হাতে বেশিটা হাত তুলে দিতেই হবে, নইলে নিস্তার নাই। মাধব, বিনু হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। নিস্তার কি তোর এমনি আসে রে বিনু? তোর কপালেই তো এমনটা লেখা। বিনু মা, এই কপালে আঘাতটা লাগলো কেমনে বটে? এই আঘাতটা ও কিছু লাই গো কাকা। কিছু লাই? তুই যে সত্যি কথাটা বলছিস না বটে, সে তুই নিজেও ভালো করে জানিস। তা না হলে কানটা ধরে তুই কেন কালা সাদের পায়ে মিথ্যাটা সবে দিবি বল না বটে? আরে ওরকম সব কথা ধরলে চলে নাকি বলো তো? দাঁড়াও, ব্যথাটা একেবারে লাই গো কাকা। দেখলে কিনা আমার এই কালা চাঁদ কেমন আমার সব ব্যথাটা দূর করে দিচ্ছে। লুকস আই এম সরি লুকস, প্লিজ তুই আমার কাছে একটু একা ছিল, আমাকে একটু একা থাকতে দে লুকস প্লিজ। এবারে প্রিন্স একটু অশান্তিতে আছে মনে হচ্ছে। অশান্তিটা কি বাইরের নাকি ওর মনের ভেতরের? যেটাই হোক আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। কোনোভাবে কায়দা করে যদি বৌদি আর কৃষের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, তাহলে বৌদি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর বিজনেসটা আমি নিজের করে নিতে পারবো। কাকামণি কিছু বলবে? আরে আমি দেখতে এলাম তুই একা একা ঘরে কি করছিস। তার কোথাও বেরোবি না? না, আজ কোথাও বেরোবো না, ভালো লাগছে। কি রে, কেন? আমি তো শুনলাম তুই রুক্মিণীর সাথে বেরোবি। এরকম একটা প্ল্যানটা কি ক্যান্সেল হয়েছে নাকি? না না, ক্যান্সেল হয়নি, মানে আমি করেছি আর কি। ঠিক ভালো লাগছে না কিছু। মন মেজাজ সব খারাপ হয়ে আছে তো বাবার কথা ভেবে? তোর সব ব্যথা দূর হয়ে যাবে রে বিনু। তুই শুধু বিহাটা করে ফেল না, একটা ভালো ছেলে দেখে, একটা ভালো ঘর দেখে সুন্দর করে সংসারটা কর না বটে। দেখবি তোর যত সব স্বপ্ন আছে না, সব সত্যি হয়ে যাবে রে বিনু। ও মা গো, কাকার কথাটা শোনো বটে। আরে বাবা কাকা, চাইলেই কি আর মনের মানুষটাকে পাওয়া যায় নাকি বলো তো? তুই একবার আমাকে বললে দেখ না বটে তোর কেমন ছেলে পছন্দ, আমি তোরে খুঁজে এনে দিব না বটে। আমার মনের মানুষটা কেমনটা হবে সে তো আমি জানি না গো কাকা, সে তো সবটাই কালাচাঁদ জানে গো। তবে উহার মতো মন ভোলানো মুখের হাসি তো হবে, অসহায়ের সহায় তো হবে, ভালোবাসার আশ্রয় তো হবেও। দাদাও সত্যি, কি বলবো বলতো তোকে আমি। আমাদের কথা বাদ দে, মানে বউয়ের কথা, ছেলের কথা, কারোর কথা ভাবলো না, মানুষটা এইভাবে চলে গেল বাড়ি ছেড়ে। জাস্ট এটাই কাকামণি, জাস্ট এটাই, জাস্ট এই উত্তরগুলো আমি চাই ওই লোকটার কাছ থেকে কাকামণি। জাস্ট এই সব কটা উত্তর আমি লোকটার কাছ থেকে শুনতে চাই। কি করেছিলাম আমি কাকামণি? আমার মা কি করেছিল? রেসপন্সিবিলিটি নেওয়ার যদি ক্ষমতাই না থাকে তাহলে আমার মাকে বিয়ে করেছিল কেন কাকামণি? আমাকে কেন পৃথিবীতে এনেছিল? বলি বিনু, এমন পাত্র আনতে গেলে তো কুমোরপাড়ায় গিয়ে গড়িয়ে আনতে হবে বটে। হ্যাঁ, নাই মাধবপুরের আশেপাশে এমন ছেলেটা পাবো কোথায় রে বটে? মাধবপুরে নয় তো দূরটা থেকে আমার জন্য সে এখানটাতে আসবে কেন গো কাকা? এই বিনু রানী কি আর ফেলনা বটে? কি আমি ঠিক বলি লাই? সে কবে আসবে বটে? কে বলতে পারে, সে হয়তো আজই আসবে। ধর তুই জানতে পারলি যে তোর বাবা নতুন কোনো সংসার পেতেছে, মানে এখান থেকে চলে গিয়ে সে নতুন করে একটা সংসার করেছে। তার মানে এটাও হতে পারে যে কৃষ্ণ নাম নিয়ে বাড়ি থেকে চলে গেছে। বাবা অন্য কোথাও সংসার করছে? না না, কি বলিস আমার বললাম আর কি, আমার মনে হলো এটা। ধর যদি এটা হয় তখন তুই সেটা মেনে নিতে পারবি তো? মা জানে এটা? জানতেও পারে, কিন্তু বৌদি জানে কিনা সেটা জিজ্ঞেস করার মতো সাহস তো আমাদের কারণ নেই। আচ্ছা,
আজ আসবে, তা আজ আইসলে তুই উহাকে বিয়া করে দিবি বটে। আমি উহারে বিহাটো, আমি ইহাকে উহাকে বিহাটো করবো বলে তোমার মনে লয় কাকা? বিনু, 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 বিহাটা তো তোর দুলালের সঙ্গে হবে বিনু। ওই দুলাল তোর মিঠু মাসি করে টাহা দিয়ে তোকে বিয়া করিবে বিনু। দেখ, এইটুকু আমি জানি যে দাদা যেদিন এই বাড়ি ছেড়ে চলে গেল, বাড়ি ছেড়ে যাওয়ার আগে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিল, কিন্তু মায়ের সাথে ঠিক কি কথা হয়েছিল দাদার সেটা মা আজ অব্দি আমাকে বলেনি। কাকামণি, কাকামণি, তাহলে আমি যদি ঠাম্মিকে জিজ্ঞেস করি, ঠাম্মি আমাকে বাবার ব্যাপারে বলতে পারবে তো? হয়তো বা হয়তো না, সে বিষয়ে আমি ঠিক বলতে পারবো না, কারণ অন্যান্য তো বয়স হয়েছে, এটা তো মানতে হবে। কিন্তু কে না চায় যে বাবা ছেলের আরেকবার দেখা হোক। ও দেখ, ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে যে বৌদি বলছিল যে কালকে আমাদের একটা বড় সোনার দোকানের সঙ্গে স্টোর নিয়ে মিটিং আছে, তো তুই পারবি? তুই গিয়ে যদি অ্যাটেন্ড করিস তাহলে খুব ভালো হয়। বৌদি বলছিল তোকে। বুঝে গেছি ভাইপো, তো তারা ঠিক আছে, চিন্তা করিস না, আমি যাবো, আমি সামলে নেবো, আমি অ্যাটেন্ড করে নেবো, তোকে কিছু চিন্তা করতে হবে না। ইউ টেক রেস্ট। থ্যাংক ইউ কাকামণি, থ্যাংক ইউ সো মাচ। কাকামণি একদম ঠিক বলেছে। মা যখন মুখ খুলবে না আমার কাছে, তাহলে আমাকে যেমন করে হোক ঠাম্মির কাছ থেকে জানতেই হবে বাবা কোথায় আছে। ও দেবেশদা, ঘরটাতে মেসো আছে তো? হ্যাঁ, ও থাকলে এই অনর্থ কোনোভাবে হতে দেবে নাই। আগামী শনিবারে তো অমল মেসো থাকবি লাই বটে, আর সেই সুযোগেই ওই দুলাল তোর মিঠু মাসি করে টাহা দিয়ে তোকে বিয়া করিবে বিনু। না 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 না, এ হতে পারে লাই, এ হতে পারে লাই গো, এ হতে পারে লাই। বিনু, 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 চিন্তা করিস না বিনু, কালাসা তোর সাথে আছে, তোর কোনো ক্ষতি হতে দিবে লাই। আমি আসবো। এসো, এসো দাদু ভাই। আজ দেখি মেঘনা সাইতেই জল। আচ্ছা ঠাম্মি, হ্যাঁ, মা কি জানে যে তুমি এখনো কৃষ্ণ নাম জপ করো? না, জানে না, কিন্তু উনি ছাড়া তো আমার জগৎ অন্ধকার। ওনার নাম জপ করা থেকে আমি নিজেকে কখনো বিরত রাখতে পারি না। দাদু ভাই, তোর নামের মধ্যে তো উনি আছেন। দেখ, বড় বৌমা বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার রাধা মাধবকে। আমি জানি উনি ঠিক একদিন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবেন রে। আচ্ছা ঠাম্মি, তাহলে তোমার ঈশ্বর নিশ্চয়ই তোমায় জানিয়েছেন যে ওই লোকটা কোথায় আছে? না মানে ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি তোমার মুখে ওনার কথা, কিন্তু তুমি কখনোই মুখ ফুটে বলোনি যে উনি কোথায় আছে। ঠাম্মি, আজ কিন্তু তোমাকে বলতে হবে উনি কোথায় আছে। প্লিজ 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 ঠাম্মি, প্লিজ, আজ তোমায় বলতে হবে কোথায়। তুই যার কথা জিজ্ঞেস করছিস সে তোর বাবা। আচ্ছা, তুই তো কখনো তাকে বাবা বলে ডাকিসনি। প্লিজ ঠাম্মি, প্লিজ প্লিজ কথা বলো। তুমি জানো না ঠাম্মি, আমি রাতে দু চোখের পাতা এক করতে পারি না ঠাম্মি। বাইরে সবার কাছে আমাকে কথা শুনতে হয় মানুষটার জন্য। আর এই মানুষটা যেমনই হোক না কেন, যে কারণে আমাদের সবাইকে ছেড়ে চলে যাক না কেন, কিন্তু ঠাম্মি তুমি, আমার কি অধিকার নেই একবার তার মুখোমুখি হওয়া? দাদু ভাই, এসব কথার জবাব আমি জানি না দাদু ভাই। তবে তোর বাবা গোবিন্দ প্রথম যার কাছে দীক্ষা নিয়েছিল তিনি না ওই মাধবপুরে থাকতেন। ওখানকার ওই কালাচাঁদ মন্দির আছে, সেখানকার সিদ্ধ সাধক। এর থেকে বেশি আমি আর কিছু জানি না দাদু ভাই। মাধবপুর, কালাচাঁদ, সেখানে গেলে বাবার খোঁজ পাবো। তাহলে
তাহলে আর দেরি না করে আজই যাবো আমি, আজই যাবো। কি ভাবছিস? দেখা করবি মানুষটার সঙ্গে? না না ধাম্মি, আসলে আসলে আজ তোমার রুক্মিণীর সঙ্গে বেরোনোর কথা, তাহলে আমি যাই, সব গুছিয়ে নি। আসছি। ঠাকুর, আমার কৃষ বড় ভালো ছেলে, তুমি ওকে দেখো। ও মায়ের কথা অমান্য করতে পারে না বলে রুক্মিণীকে ওর জীবন সঙ্গী করতে চলেছে। কিন্তু আমি জানি ঠাকুর, রুক্মিণী ঠিক নয়। ওর জীবনে রুক্মিণীর আশাটা একদম ঠিক হবে না। তুমি আমার কৃষ্ণকে বাঁচিও ঠাকুর, তুমি ওকে পথ দেখো। আবার তুমি বিপদটার মুখে ঠেলে দিলে গো। এই শনিবার আমি ওই শয়তান বদমাইশ লোকটাকে বিহাটো করবো লাই, ওই দুলালকে আমি বিহাটো করবো লাই, লাই মানে লাই। ও মাধব, তুমি আমার পথ দেখাও গো, পথ দেখাও কেনে। এ মা গো, সুভা তুই কবে এলি বটে? বাবা, কলকাতা থেকে এসে তো একেবারে চকমকা হয়ে গেছিস। তো কি তোর মতো কি এই মাধবপুরে পড়ে থেকে শুধু মাধবের নাম করলে চলবে বল? তোকে তো বলেছি মিনু, আমার সঙ্গে কলকাতায় চল। মা, কি তো বলছিস তুই? বাবা, এখন মাধবপুরের এই সুভা নাকি কলকাতার বিবি শুভাঙ্গী ঘোষ বটে? হ্যাঁ, তা আমাদের ভাষায় এখন কথাটা বলছিস লাই কেন? কলকাতার ভাষা বুঝি খুব শিখে গেছিস? শিখেছি তো, আরো অনেক কিছু শিখেছি, আর তোকেও সব শিখিয়ে দেব। ধরেই নে না, কালাচাঁদ তোকে পথ দেখাতে আমায় পাঠিয়েছে। আমরা কোথায় যাচ্ছি বলতো? ঘুরতে? না, ঘুরতে তো বুঝতে পারছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি? মানে আমাদের সবাই কিভাবে হাইজ্যাক করে এখানে নিয়ে এলি, আমাকে প্রমিস করেছিস সেই কথা রাখবি বললি, কিন্তু এখন আর কাউকে বলছিস না আমরা কোথায় যাচ্ছি। আমি বুঝতে পারছি না হোয়াটস হ্যাপেনিং। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, মানে তুই তো রুক্মিণীকে সারপ্রাইজ দিবি, তাহলে আমাদের কোনো সাসপেন্স রাখছিস কেন? কি করেছি আমরা? আমরা মাধবপুর যাচ্ছি। ওকে? হ্যাঁ রে বিনু, তোর সঙ্গে নাকি ওই শয়তান দুলালের বিয়ে? হরে সুভা, আসছে শনিবার, মাসি ঠিক করছে। একদম নয় বিনু, এটা দেখ, একটা গানের কম্পিটিশন হচ্ছে, তুই নাম দে এটাই। গানের কম্পিটিশন? এই সুভা, এর মধ্যে তুই বুঝি সবটা ভুলে গেছিস? আরে বাবা, আমি তো কীর্তন গানটু করি। ওই কলকাতা শহরে আমার এই কীর্তন গানটু কে শুনবে বল দেখি? আরে বাবা, গান তো গানই, সাত সুর আর ভাব। আর তাছাড়া তোর মতো এই অঞ্চলে গানের গলা কজনের আছে? আমার ধারণা তুই জিততেও পারিস। বটে? তুই সত্যি বলছিস সুভা? আমি পারবো তোরে? তুই নামটা তো দে বিনু। আমার ধারণা, আমার বিশ্বাস তুই ঠিক পারবি। তাছাড়া এই গ্রাম শহর সারা পৃথিবীতে তোর নাম ছড়িয়ে পড়বে। তুই আমার কথা মিলিয়ে নিস বিনু। জানিস তো সুভা, এসবের কিচ্ছুটি আমার লয় রে, সবটা ওই মাধবের। শোন বিনু, হয়তো মাধবী তোকে এই সুযোগ করিয়ে দিচ্ছে, হাতছাড়া করিস না সুযোগটা বিনু। তুই তুই ঠিক বলেছিস সুভা। ওই শয়তান দুলাল মেসোটার সঙ্গে বিহাটো থেকে বাঁচতে এই গানের কম্পিটিশনের নামটা আমি দেবই বটে। বাকিটা মাধব জানে। মাধবপুর নামটা কিন্তু চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই, কিন্তু পাশে মাধবপুর। কিরে, তোরা তো ডিসাইড করলি যে দূরে কোনো গ্রামে যাব, মানে ফুল অ্যাডভেঞ্চার হবে। মাধবপুর জাস্ট এইখানে ভাই। সো হোয়াট?
রুক্স এমন একটা জায়গায় যেতে চেয়েছিল যেখানে নেচার আছে, আর আমার মাধবপুরের সবকিছু দেখা হয়ে গেছে। মাধবপুরের পুকুর, বন জঙ্গল, পুরনো মন্দির। ইনফ্যাক্ট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, মাধবপুরে একটা বাগান বাড়ি আছে যেখানে আমি রাত্রিবেলা বন ফায়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা নিয়ে তোদেরকে একদম ভাবতে হবে না। ওয়াও ওয়াও ওয়াও, গার্লফ্রেন্ডের বার্থডে তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিস ভাই। রিয়েলি ক্রিস, থ্যাংক ইউ। আচ্ছা চল, বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, কাম অন হয়েছে। চল। মাধবপুরে গিয়েই আমাকে আগে বাবার খোঁজ করতে হবে। জয় মা মন্দ মালিনী, জয় মা শত্রু বিনাশ করো মা। মাগো দুঃখ দূর করো মাগো। মা রক্ত চাই, আমার রক্তে মাকে পুষ্ট করবো আমি। মা, আমার স্বামীর মঙ্গলের জন্য আমি যদি তোদের রক্ষা করার দায়িত্ব তো আমি নিয়েছি। আমার রক্ত নিবেদন করবো আমি মাকে। देबा रे देबा, सॉल्यूशन तो गया, अभी दीदी जी बेल के दिखावे की करे। দিদিকে তো মনে হচ্ছে আজ নিজে রক্তই দিতে হবে, কি করে যে আটকাই। এখন কি করবে? দিদি দিদি বলছিলাম কি, তিথি অনুযায়ী না আজকে রক্তপাত নিষেধ। মাকে রক্ত নিবেদন করবো তিথি নক্ষত্র মানে? কখনো না। আমাকে এই গর্ধবের জন্য আজকে সত্যিকারের নিচে হাত কাটতে হলো। হ্যাঁ আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, না ক্রিস তো আসতে পারছে না। না আমি তো আসছি, আর চিন্তা কি, একই তো হলো। না আমি আমার ছেলে আয়ুষকে নিয়ে আসবো। হ্যাঁ, ও ক্রিসের থেকে ব্যবসাটা অনেক বেটার বুঝে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি টাইমে পৌঁছে যাবো। ওকে, রাখলাম। তুমি কি আয়ুষকে নিয়ে বিজনেস মিটিং এ যাওয়ার প্ল্যান করছো? কেন, তাতে তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি না। অ্যাকচুয়ালি দেখো, আমার মনে হয় যে আয়ুষ ঠিক এখনো প্রিপেয়ার নয় বিজনেস জয়েন করার জন্য। তাছাড়া ওর একটা নিজস্ব ভবিষ্যৎ আছে, ওর পড়াশোনা আছে। তুমি শুধু শুধু ওকে জোর করে ব্যবসা ইনভলভ করাতে চাইছো? হ্যাঁ, জোর করে ব্যবসা ইনভলভ করাবো ওকে আমি করাবো। কারণ দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর পুরো ব্যবসা এবং সম্পত্তি বোধ একা ভোগ করছে, এবং এরপর এটা ভোগ করবে ক্রিস। কেন ক্রিস কেন একা ভোগ করবে? বাড়ির ব্যবসায় ক্রিস এবং আয়ুষের সমান অধিকার থাকবে। এই জন্য বলে মেয়ে মানুষের বুদ্ধি। বাড়ির ব্যবসায় তো আমার আর দাদারও সমান অধিকার ছিল। পেয়েছি। দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর সম্পূর্ণটা ভোগ করছেন মিসেস গাঙ্গুলি। ওনার ওই চাপ আর সহ্য করবো না।
মাগো, এই সমস্ত পার্থিব জিনিসে আমার কোনো আগ্রহ নেই। মাকে নিবেদন করতে চাস তো মার পায়ে নিবেদন কর। মায়ের আদেশ যে আপনার স্বামীর চিকিৎসা খুব শীঘ্রই শুরু করে দিতে হবে। সিটি হসপিটালে ডক্টর প্রামাণিক আছেন, কেমন? আমার ওনার সাথে কথা হয়ে গেছে, আপনি ওনার সাথে একবার কথা বলে নেবেন। আপনার স্বামীর চিকিৎসা উনি করবেন। হ্যাঁ, আপনার স্বামী সুস্থ হয়ে উঠবে। মেয়ে মানুষের বুদ্ধি নিয়ে তাচ্ছিল্য করলে, আবার দেখো নিজেই একজন মেয়ে মানুষের বুদ্ধির ব্যবসার তারিফ করছো। করছি, কারণ ওই ব্যবসাটা ওনার বেশি দিন থাকবে না। ওনার চোখের আড়ালে আমি ধীরে ধীরে পুরো ব্যবসাটা কবজা করে নেব। আমার আয়ুষের ভবিষ্যৎ আমি সিকিউর করে যাব। চোখের আড়ালে? কেন গো, চোখের আড়ালে কেন? মানে ওনার সামনে গিয়ে চোখে চোখ রেখে নিজের অধিকার, নিজের দাবি চাইতে তুমি ভয় পাও নাকি? মানে তুমিও বিশ্বাস করো যে ওনার উপর মা কালীর আশীর্বাদ আছে? উনি পুজোর সময় যে সব চমৎকার দেখান সেগুলো সবই ঈশ্বরের আশীর্বাদ, নাকি শুধুই পুজো? কি করো না। দিদি আমি ঠিক বুঝতে পারিনি। এক্সটেন্ড সরি দিদি। মাসে যে প্রতি যে ভক্ত ঢুকিয়ে চলছে না, যা করছে করতে দাও। ওখান থেকে নজর ঘুরে যদি আমাদের উপর আসে তাতে আমাদের ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। যা পারে ওকে করতে দাও। আমার শুধু একটাই প্রয়োজন, এই ব্যবসাটা আমি আমার নিজের করতে চাই। একটা কথা মনে রাখ, তোমার বৌদি ভক্তদের ঠকিয়ে যেভাবে উপার্জন করছেন সেটা শুধু ওনার নয়, এই বাড়ির জন্য, এই বাড়ির প্রত্যেকের জন্য অমঙ্গল ডেকে আনবে। কথাটা মনে রেখো তুমি। ব্যবস্থা বেশ ভালোই। হ্যাঁ, সে তো বটেই। টাকা থাকলে তো দিনকে রাত, রাতকে দিন করে দেওয়াই যায়, বল? হ্যাঁ, ওই তো রাতের জন্য লাইট, জেনারেটর সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। আর যাই বল রুক্মিণী, পার্টি স্পয়েল হলেও টিশ কিন্তু তোর আবদারটা রেখেছে। এক্স্যাক্টলি, বাট দ্য এন্টায়ার ক্রেডিট গোজ টু মি। কিন্তু কারণ আমি যদি আবদারটা না করতাম তাহলে কিন্তু এই পার্টিটা এক্সিকিউট হতো না। তো জানিস তো প্রীতম, গাড়িটা খারাপ হয়ে না অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেল। ক্রিশ, ইয়েস রুক্স, ডোন্ট গেট মি রং, কিন্তু কি বলতো এই পুকুর, জঙ্গল টঙ্গল ওগুলো মুভিতেই ঠিক আছে, এখানে এসে মনে হচ্ছে কিরকম একটা অজ পাড়াগায় চলে এসেছি। রুক্স, ইফ ইউ রিমেম্বার, আমার এই প্ল্যানে কিন্তু তুই নিজে রাজি হয়েছিল। এখন কিন্তু তুই কিচ্ছু বলবি না। না 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 না, লিসেন, আই এম নট কমপ্লেনিং, কিন্তু কি বলতো ক্রিশ, এই কল্পনার বাস্তব এটার মধ্যে একটা তফাৎ কিন্তু রয়ে যায়, তাই না? শোন না রুক্মিণী, বলছি এই জঙ্গলে কিন্তু মানে মশা মাছি, পোকামাকড়, সাপ বিচ্ছু সবই আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, ঠিক ঠিক। মানে তাহলে তুই আমাদেরকে এখানে কেন নিয়ে এলি ক্রিশ? আচ্ছা বলছি ম্যাডাম, এখন তো আর কেঁদে কোনো লাভ নেই, তার থেকে বরং এটা লাগা, মশার হাত থেকে নিস্তার করে। আচ্ছা রুক্স, শোন, এই তোরা সবাই শোন, হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বলছিলাম যে রিতম যেমন বললো যে এখানে পোকামাকড় আছে, তেমন কিন্তু রাতের বেলা এখানে ভূতফুতো আছে। হ্যাঁ, না মানে তুই রিতমকে বলে দে যে ও যদি কাছে কোনো ওষুধ থাকে ভূতফুত তাড়ানোর জন্য তোকে দেয়, তোর কাজে লাগবে। রাম 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 রাম। এই ক্রিশ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই দিনে দুপুরে এখানে ভূত কোথা থেকে আসবে?
ভাই তো ওখান থেকে ভূত আসছে। এই না রে, এসব কিছু হবে না, বেকার তোদের ভয় দেখাতে। বলছি বিয়ারের বোতলগুলো কোথায় ভাই? মানে আর না খেয়ে থাকতে পারছি না, গলা শুকাচ্ছে লিটারালি। সে তো গাড়িতে নামানো হয়নি। আচ্ছা রিতম, তুই আমাকে একটা কথা বল না, মানে বিয়ারের বটলসগুলো তো রাতের জন্য, তুই এখন নিয়ে কি করবি? আরে নামিয়ে এনে রাখা হোক আইস বক্সে, সন্ধে নামতে নামতেই বসা যাবে, কি বলিস? একদম, দাঁড়া আমি আনছি। এই ক্রিসা রূপমিনী ভালো ভালো রিসার্চ ছেড়েছে, এই বনে বাজারে কেন এলো কে জানে। চাকি আমার কি, আমার জন্য তো সারা পৃথিবী খোলা আছে। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে প্রকৃতিতেই যাই। জানিস তো শোভা, আজ না বাড়িটাতে গিয়ে মেসোর সঙ্গে একবারটি কথা বলবো। মেসো কিন্তু ব্যবস্থাটা করে দিতে পারবে। চল খেতে তাড়াতাড়ি। উফ, তাড়াতাড়ি চল তো। এই বিনু, এখানে এই ব্যাগটা পড়ে আছে কেন রে? দেখে তো মনে হচ্ছে কেউ ফেলে গেছে।